আপনি হয়তোবা কখনো না কখনো শুনেছেন যে নেটওয়ার্কিং করো, এতে তোমার অপরচুনিটিগুলো বাড়বে এবং নেক্সটে আগায় যাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আপনি হয়তোবা জানেন না যে আসলে নেটওয়ার্কিংটা কোন নিয়মে করব, বা আসলে নেটওয়ার্কিং করলে কিভাবে আমার অপরচুনিটিগুলো বাড়তে পারে। এ বিষয়ে হয়তোবা আপনার মনের ভিতরে প্রশ্ন রয়ে গেছে। তো আমি আজকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তবে একটা জিনিস বলে রাখি, দেখেন নেটওয়ার্কিং এমন একটা পাওয়ার, এটা যদি আপনি আপনার লেভারেজ হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চলার পথে বা গ্রোথের পিছনে অনেক বড় একটা লেভারেজ দিবে। তা চলেন মূল আলোচনায় যাই। নেটওয়ার্কিং এটা হলো যে আপনি যদি আপনার কাজে ব্যবহার করেন, তাহলে আপনার যে অপরচুনিটিগুলো এমনি কাজ করলে হয়তো পাইতেন না, কিন্তু আপনি নেটওয়ার্কিং করার কারণে অপরচুনিটিগুলো মানে পেয়ে যাবেন। কেমন হবে দেখেন, মনে করেন আপনি একা চলেন, বা আপনার আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই ইন্ডাস্ট্রি তেমন কারোর সাথে আপনার হয়তো পরিচিত না। তাহলে আপনার কাজগুলো কিন্তু আপনার একা একা খুঁজতে হচ্ছে, বা আপনার বড়সড় অপরচুনিটি এটাও আপনার ছোট অল্প পরিসরে আগাতে হচ্ছে। কিন্তু যখন আপনার ইন্ডাস্ট্রি অনেক মানুষের সাথে পরিচিত, তখন হয়তো বা তারা আপনার বিষয়গুলো, আপনার সার্ভিস কোনো কিছু, তার হয়তো বা আপনার পরিচিত যার সাথে নেটওয়ার্কিং করছে ওনার হয়তো বা ওই সার্ভিসটা লাগবে, বা আপনি যেগুলো দেন সেগুলো লাগবে, তখন কিন্তু আপনাকে সে খুঁজে নেবে। বা তার পরিচিত কেউ, তার ফ্রেন্ড বা আশেপাশের যে কোনো মানুষ, যখন সেম সার্ভিস বা সেম বিষয়গুলো মনে হচ্ছে যে আসলে এই জিনিসটা প্রয়োজন তার, বাট আমার সাথে এমন একজন লোক কানেক্টেড আছে যে এই বিষয়গুলো খুব ভালো বোঝে, তখন কিন্তু সে আপনাকে ওই বিষয়গুলো অ্যাসাইন করে দিতে পারবে, আপনাকে রেফার করতে পারবে। তখন কিন্তু ওই সাইড থেকে আপনি একটি বড়সড় অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। এভাবে করে আপনি যখন একটা দুইটা ভালো সার্ভিস দিবেন, মানুষের সাথে সম্পর্ক করতে থাকবেন, তখন দেখবেন যে আসলে হয়তো 50 জনের সাথে সম্পর্ক করে ফেলছেন, ওই জায়গা থেকে হয়তো বা 10-15 জনের থেকে ভালো ভালো অপরচুনিটি আপনি পাওয়া শুরু করবেন। আর 2-4-5টা ভালো অপরচুনিটি পেলে কিন্তু আপনার গ্রোথ, মানে চলার পথটা অনেক ইজি হয়ে যায়, যা হয়তো বা একা চলতে গেলে বা একার মতো করতে গেলে অনেকটা হার্ড হয়ে যায়, বা আমরা ওইভাবে পেরে উঠি না। এখন আসি আমরা নেটওয়ার্কিংটা কীভাবে করব। দেখেন আপনার পরিচিত যারা আছে বা আপনার ইন্ডাস্ট্রিতে যারা আছে, যাদের সাথে আপনি বুঝতেছেন যে ওনার সাথে হয়তো আমি সম্পর্ক করতে পারলে আমার জন্য এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে, তাদের সাথে আপনি শুরুতে একটা ভালো গুড কমিউনিকেশন বা একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করতে পারেন। তাদের কোন দিক থেকে হেল্পে আসতে পারে আপনি, সেই বিষয়টা একটু খেয়াল করতে হবে যে আমি তার সাথে হয়তোবা তার এই জিনিসটা প্রয়োজন, আমি এই জিনিসটা যদি তাকে একটু ফ্রিতে হেল্প করে দিতে পারি, বা তার সাথে আমি যদি একটু ভালোভাবে কমিউনিকেশন করে একটা ভালো বন্ডিং তৈরি করতে পারি। এভাবে মনে করেন যে আপনি যার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন, তার দিকে তার প্রতি একটু সফট কর্নার হয়ে একটু ভালো জিনিস যদি আপনি করে দিতে পারেন, তখন দেখবেন যে তার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে, এবং প্রতিনিয়ত তার সাথে যদি কমিউনিকেশন করে যেতে পারেন, তাহলে তো আপনার জন্য এই জিনিসটা সহজ হয়ে গেল। তার সাথে হয়তো বা শুরুতে হয়তো আপনি অতটা অপরচুনিটি পাবেন না, কিন্তু তার সাথে যদি সম্পর্ক ভালোভাবে গভীরে যেতে পারেন, প্রতিনিয়ত তার সাথে খোঁজ খবর বা তার কাজে হেল্প করে দিয়েছেন, তখন একটা টাইমে দেখবেন যে আপনার অপরচুনিটিগুলো চলে আসতেছে। এজন্য সম্পর্ক করেন। আমি একটা জিনিসই মানে বলবো ভাই, এই ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমি হয়তো ওভাবে বোঝাইতে পারিনি, কিন্তু এত ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি এই জিনিসটা ব্যালেন্স করতে পারেন, আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। মানে আপনি বুঝতেও পারবেন না যে আসলে এত জায়গা থেকে আমার জন্য অপরচুনিটি আসতে পারতো, বাট এটা হয়তো বা নিজে করতে গেলে অনেক হার্ড হয়ে যায়, বা নিজের মতো করে অতটা পারা যায় না। তো এই ভিডিওটা প্রয়োজন আরও যে একবার শুনেন, কিন্তু বাট আমলে নেন। আমলে যদি নিতে পারেন, তাহলে দেখবেন যে লাইফটাই অনেক অনেক ইজি হয়ে যাবে, এবং আপনার মানে চলার পথটাও অনেক ইজি হবে পার্সোনাল লাইফও। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।